গাইস এই ফটোগুলো দেখুন স্টাইলিশড করে অনেক সুন্দরভাবে লেখা। এর থেকে আরো বেশি স্টাইলিশড করা যায়। তো এই ফন্টটা একদম ফ্রি। তো গাইস এই যে স্টাইলিশ ফন্টগুলো দেখেন। এই যে স্টাইলিশ সুন্দরভাবে লেখা। এর থেকে আরো আপনি চাইলে আরো স্টাইলিশড করে লিখতে পারবেন এই ফন্টের মাধ্যমে। তো ফন্টটা একদম ফ্রি। তো ফন্টটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেই। প্রথমে আপনারা গুগল ক্রোমে যাবেন। যাওয়ার পর আপনারা ফন্ট লিখে সার্চ দিবেন। তো গাইস ফন্ট লিখে সার্চ দেওয়ার পরে এই যে ফন্ট বাংলা ফন্ট আসবে, এখানে যাবেন। তো গাইস এখানে আসার পরে এই যে নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে আপনারা এখানে এই যে সিরকুট স্পেশাল মডিফাই নামে একটা ফন্ট পাবেন। তো এই ফন্টটা আপনারা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করবেন। তো গাইস এখানে লেখা আপনারা চেক করে নিতে পারবেন যে লেখা হয় কিনা। তো এটা মডিফাই ফন্ট। আপনারা নিচের দিকে স্ক্রল করে এখানে ডাউনলোড করতে হবে। তো গাইস ডাউনলোড হওয়ার পর আপনারা আপনার ডাউনলোড অপশনে যাবেন, ফাইলে যাবেন, ফাইল থেকে ডাউনলোড অপশনে। আমার এখন ডাউনলোড হয় নাই, তবে আমার আগে ডাউনলোড করা আছে, আমি ওখান থেকে আপনাদেরকে দেখিয়ে দেই। তো এই যে ফন্ট, এখানে হলো সিরকুট মডিফাই ফন্ট। যদি আপনারা এখানে ক্লিক করেন, ক্লিক করার পর আপনারা এক্সট্রা করতে পারবেন। যদি আপনার মোবাইলে এক্সট্রা না হয় সেক্ষেত্রে একটা তো গাইস আপনারা আপনার জিপ ফাইলটি এক্সট্রা করার জন্য যে ফন্ট নামাবেন, ফন্টটা এক্সট্রা করার জন্য প্লে স্টোরে যাবেন যদি আপনার ফোনে সিস্টেম না থাকে। তো এখানে যদি জেট অ্যাডাসিভ নামে আপনারা সার্চ দেন, আর এই যে আসছে। তো এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করার পরে এই অ্যাপসটা থেকে আপনারা এক্সট্রাক্ট করতে পারবেন। এই যে এখানে ইমেজ আকার দেওয়া আছে যে এক্সট্রা হেয়ার। তো আপনারা এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করে নেওয়ার পরে আপনারা প্লে স্টোরে যাবেন, পিক্সেল অ্যাপে যাবেন। তো গাইস পিক্সেল অ্যাপে আসার পরে এরকম ফিচার আসবে। তো এখান থেকে আপনারা কালারটা ব্ল্যাক করে নেবেন। পরবর্তীতে ট্রান্সপারেন্ট করতে হবে। তো প্রথমে আপনারা ব্ল্যাক করে নেবেন, নেওয়ার পরে এখানে টেক্সট লিখবেন। মনে করেন আমার সোনার বাংলা লিখলাম। তো গাইস আমার সোনার বাংলা লেখার পরে আপনারা এখানে ওকে ক্লিক করবেন। তো গাইস লেখার পরে আপনারা যদি সোনার বাংলা লেখেন বা আপনার পছন্দের যে নাম আছে নাম লিখতে পারেন, যেমন আবির। তো গাইস এরপর আপনারা এই যে এ লেখা এর উপরে ক্লিক করবেন। সামনের দিকে স্ক্রল করলে আপনারা এখানে একটা ফন্ট নামে এবি ফন্ট নামে স্ক্রল পাবেন। তো এখানে আপনার ডিফল্টে যে ফন্টগুলো থাকে এগুলো সবই ইংলিশ ফন্ট। তো এখানে মাই ফন্টে ক্লিক করতে হবে। মাই ফন্টে ক্লিক করার পর আপনারা এই যে প্লাস আইকন আছে বা ফ্লোরার প্লাস আছে, প্লাস আইকন থেকে আপনারা যে এক্সট্রা করছেন এই যে মাহফুজ সিরকুট মডিফাই, এটার উপরে ক্লিক করবেন। তো গাইস এটার উপরে ক্লিক করার পরে এটা এখানে চলে আসবে। এই যে আমার সিএফএল সিরকুট স্পেশাল মডিফাইড যে আমি ডাউনলোড করছি ওইটা। তো যদি আপনারা এটা ক্লিক করেন, ক্লিক করার পরে ওখানে কিন্তু আপনার ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন গাইস ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হওয়ার পরে আপনারা যদি এটা স্পেস বড় ছোট করতে পারবেন, করতে পারবেন, অ্যালাইন বড় ছোট করতে পারবেন। তো গাইস এখানে কিন্তু আপনার ওই যে স্টাইলটা আসে নাই। স্টাইলটা আসার জন্য আপনার কিছু মডিফাই বিষয় জানতে হবে। যেমন আপনি যদি এখানে এই যে অ্যাঙ্গেল দিয়ে তারপর যদি আপনি 15 দেন, 15 দেওয়ার পরে দেখেন গাইস এই যে সামনে আল্লাহ নামে একটা যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আসছে। আবার যদি গাইস আপনি 15 না দিয়া আপনি যদি 16 দেন, সামনে এরকম একটা আসবে। তো গাইস যদি আপনি এগুলা না দিয়ে শুধু একটা অ্যাঙ্গেল দিয়া তারপরে আপনি প্লাস প্লাস দেন, সেক্ষেত্রে গাইস এরকম শুধু প্লাস প্লাস দিলে এরকম আসবে। এই যে শুধু প্লাস প্লাস দিলে এরকম আসবে। তো এটা দেখা যায় না, এটা দেখার জন্য আপনারা যদি ওইভাবে না পান সামনে অনেকগুলো স্পেস দিয়ে একটু ফাঁকা করে নেবেন। এই যে ফাঁকা করার পর আপনার কিন্তু সামনের দিকটা পুরোটা দেখা যাচ্ছে। তো সামনে যদি আপনি আরো কিছু দিতে চান সেক্ষেত্রে এখানে আপনার যে এই যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা দেওয়ার পরে আপনারা যদি এখানে এক দেন, এক দিলে গাছ সামনের থেকে যে দেখেন এরকম একটা সুন্দর একটা আসছে। আবার যদি আপনি এক না দিয়া মনে করেন অন্য কিছু দিলেন, দুই দিলে মানে অন্য একটা স্টাইল হবে। আবার যদি আপনারা এটার উপরে 3 দিলেন, 3 দিলে আরেকটা স্টাইল আসবে। তো গাইস এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আবার এই যে রশ্মিকার আছে, রশ্মিকারটা আমরা চাইতেছি চেঞ্জ করব। তো আপনার আকার, রশ্মিকার, ওকার
তারপর এগুলা চেঞ্জ করতে পারবেন। এগুলা চেঞ্জ করার জন্য আপনার এই যে প্লাস আছে, আবার স্টার আছে, এগুলোর মাধ্যমে আপনার চেঞ্জ করতে হবে। রশ্মিকারটা হবে প্লাসে, প্রথমে প্লাস 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 দিয়া তারপর যদি আপনারা 1 দেন, তারপরে যদি ভাস্কর বি লেখেন তাহলে কিন্তু এই যে চেঞ্জ হয়ে গেছে। ভাস্কর বি রশ্মিকার দেওয়ার দরকার নেই, এখানে যদি প্লাস 1 দিয়া তারপর যদি এরকম দেন তাহলে এভাবে একটা রশ্মিকার আসবে। আবার যদি আপনারা এখানে 1 এর জায়গায় 2 দেন তাহলে কিন্তু আপনার রশ্মিকারটা আবার চেঞ্জ হয়ে যাবে, অন্যরকম আসবে। এই যে অন্যরকম আসছে। তো গাইস এটা দেখার জন্য সামনের দিকে আবার একটু আপনি স্পেস দিয়ে রাখতে পারেন। তো গাইস এই যে এটা কিন্তু আসছে। আবার যদি আপনি ওই যে সামনের দিকে যেরকম অ্যাঙ্গেল দিচ্ছেন না, যদি আপনি আবার এই দিকে অ্যাঙ্গেল দিতে চান, সেক্ষেত্রে যদি আপনি মনে করেন 3 দিয়া যদি আপনি একটা এই যে রেক্ট্যাঙ্গেল দেন বা গেটার দেন, যেটাই বলেন না কেন, তাহলে কিন্তু এরকম আসবে। আসার পরে আপনি গাইস যদি এই যে টেক্সচার নামে একটা অপশন আছে, এখান থেকে যদি আপনি একটা গ্রেডিয়েন্ট ইমেজ সিলেক্ট করে দেন, এই যে ইমেজটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনার একটা গ্রেডিয়েন্ট কালার আসবে। এই যে কালার আসছে, আপনি কিন্তু কালারটা মডিফাই করতে পারবেন। তো গাইস সুন্দর একটা কালার আসছে, এটা আপনারা কি করবেন, ট্রান্সপারেন্ট করে নেবেন। আমি গাইস সংক্ষেপে দেখাইতেছি, আপনারা ট্রান্সপারেন্ট করে নেবেন। ট্রান্সফার করার জন্য এটার উপরে ক্লিক করুন। ট্রান্সফার মানে হলো পিএনজি ফাইল যেটা বলি, ওটা আপনারা একটু বড় করে নেবেন, ফন্টটা টান দিলে কিন্তু বড় হবে। আবার এখানে কিন্তু আরেকটা অপশন আছে, ফন্টের সাইজ নামে একটা অপশন আছে, যে সাইজ আপনারা কিন্তু সাইজ থেকেও বড় ছোট করতে পারবেন। তো করার পরে গাইস এটা সেভ করে দিবেন। সেভ করার জন্য এই যে উপরে একটা মেমোরি আইকনের মতন আছে, এটার উপরে দিবেন, তারপর সেভ অ্যাজ ইমেজে দিবেন, তারপর এখানে সেভ টু গ্যালারিতে দিবেন। তো গাইস এটা সেভ হয়ে যাবে। তো গাইস সেভ হওয়ার পরে আপনারা এই যে ফটোপিয়াটা ওয়েবসাইটের মাধ্যমে করা যায়, আবার আপনি মনে করেন অ্যাপসের মাধ্যমেও করতে পারবেন। আমি আপনাদেরকে অ্যাপসের মাধ্যমে দেখাইতেছি, কারণ ওয়েবসাইটের মাধ্যমে করতে হলে আপনার লাগে, সময় লাগে। তো আপনারা কিছু পিএইচডি ফাইল ডাউনলোড করে রাখবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ডাউনলোড করবেন, অথবা আমার যে পিএইচডি ফাইলটা আছে এটা আমি আপনাদেরকে দিয়া দিব, ডেসক্রিপশনে আপনাদের লিংক দিয়া দিব। তো গাইস এখান থেকে ওপেনে ক্লিক করতে হবে, ওপেনে ক্লিক করার পর ফাইলে ক্লিক করতে হবে। তো গাইস আমি আগেই এখানে একটা ডিভাইসের মধ্যে এখানে একটা পিএইচডি ফাইল নামে ফোল্ডার ক্রিয়েট করে রাখছিলাম। এই যে এখানে আছে 3D লোগো মকআপ। তো এখান থেকে যে পিএইচডি নাম যে লাস্টে যে design.php যে আছে, এটার উপরে ক্লিক করতে হবে। একটু লোডিং নিবে, এটা ভারী অ্যাপস তো একটু লোডিং সময় নেবে। এই যে লোগো মকআপ আসছে, আগের টাকাটা দেই, এই যে আসছে। এরপর আপনারা এই যে এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ইউর টেক্সট নামে যে অপশনটা আছে, এটা সিলেক্ট করা থাকবে। এরপর আপনি লেয়ারে যাবেন। লেয়ারে যাওয়ার পর এনে যে স্মার্ট অবজেক্ট নামে একটা অপশন আছে, এখান দেখবেন ওপেন এডিট, এই অপশনে আপনি ক্লিক করবেন। তো গাইস এই যে এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। তো গাইস এখানে কি করবেন, আবার ফাইলের উপরে ক্লিক করবেন। ফাইলের উপরে ক্লিক করার পর এখানে কিন্তু যে ওপেন অ্যান্ড প্লেস নামে একটা লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে পিএনজি ইমেজটা মাত্র ক্রিয়েট করলেন বা আমি যে ক্রিয়েট করলাম ওইটা নিয়ে আসবেন। এই যে আবির নামে এটা আমি কিন্তু ক্রিয়েট করছি, এটা নিয়ে আসবেন। নিয়ে আসার পর এটা এই যতটুকু মানে ট্রান্সপারেন্সি সাইজটা আছে এটার মতো বড় করে দিবেন। আপনার যতটুকু প্রয়োজন অতটুকু বড় করে দিবেন। বড় করার দেওয়ার পরে এখানে যে লেয়ারের উপরে যে আগে জায়গায় গেছিলেন ওইখানে যাবেন। যাওয়ার পরে যে টিম মকআপ যেটা আছে এটা ডিলিট করে দিবেন। ডিলিট করার জন্য এখানে যাইতে হবে, আবার 3D লোগো এটা ডিলিট করে দিবেন। আবার এখানে ক্লিক করবেন। এখান থেকে ওই যে আগের যে লেখাগুলো আছে এগুলো কিন্তু চলে গেছে। তারপর ফাইলের উপরে ক্লিক করবেন, এই যে সেভ স্মার্ট অবজেক্ট লেখা আছে এটার উপরে প্রেস করবেন। প্রেস করার পর একটু সময় নেবে, একটু সময় ধরে আপনারা অপেক্ষা করবেন। আপনারা যদি এখন দেখতে চান, দেখতে হলে যে 3D লোগো আগের যে ফাইলটা আছে ওটার উপরে একটা প্রেস করবেন। একটু সময় নেবে গাইস। তো
তো গাইস এই যে দেখেন এখানে কিন্তু আবির লেখাটা সুন্দরভাবে আসছে। এখানে মোবাইল স্ক্রিনে তো ছোট দেখায়, সেভ করার পর এটা বড় দেখাবে। সেভ করার জন্য ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর এখানে যে এক্সপোর্ট অ্যাস লেখা আছে, এক্সপোর্ট এ ক্লিক করবেন। এখানে জেপিজিতে সেভ করতে পারবেন, পিএনজিতে সেভ করতে পারবেন, পিডিএফ এ সেভ করতে পারবেন। তো আমরা গাইস জেপিজি সেভ করব, এজন্য জেপিজিতে ক্লিক করব। ক্লিক করার পর আপনার সামনে একটা ইন্টারফেস আসবে এরকম, এই যে আবির লেখা, কত সুন্দর একটা ইন্টারফেস। তো আপনারা এখানে নামটা দিয়ে দিবেন, নাম দিয়ে সেভ করে নেবেন। পরে এই যে নিচের দিকে সেভ আছে, সেভের উপরে ক্লিক করবেন। আপনার এটা কোথায় সেভ হবে এটা একটু দেখাইতেছে, আবির নামে আমার আগে একটা সেভ করা আছে, এই জন্য আর কি ডাবল দেখাইতেছে। আমি আবার সেভ করে দিন, ডাউনলোডে সেভ করে দিলাম। তো গাইস এটা যদি আপনারা আবার দেখতে চান, দেখার জন্য আপনার গ্যালারিতে যাইতে হবে, যে গ্যালারিতে সেভ হয়েছে কিনা। তো গাইস এই যে আমি এটা এখন এডিট করে আপনাদেরকে দেখাইলাম, এটা সেভ হয়েছে। তো আপনারা প্লাস স্টার এগুলা থেকে আপনারা দেখতে পারবেন যে আসলে কোনটার কি কাজ। আমি শুধু প্লাসেরটা আপনাদেরকে দেখাইছি, যদি স্টারটা দেখাই একারের জন্য স্টার, যেরকম মনে করেন এই যে আমাদের দয়কারে দিয়ে যেটা দেখছি না, এই যে একারে দেওয়ার জন্য, তো দয়কারে দিয়ে আমরা আগে দয়কারে দিয়ে দেবো না, এটার আগে আসবো। আসার পর যদি আমরা স্টার দেই, স্টার দিয়ে 2 দেই, তাহলে কিন্তু দেখেন এই যে আমাদের স্পেসটা কিরকম আসছে। এই যে আমাদের দরকার দিয়ে কিন্তু এরকম আসছে। আমি যদি পরে এটা আবার চেঞ্জ করে দেই, 2 এর জায়গায় যদি 3 দেই বা 4 দেই, তাহলে কিন্তু অন্যরকম আরেকটা আসবে। তো গাইস আপনারা এভাবে মডিফাই করবেন যে কোনটা কিভাবে আসে। এখানে যদি সরিয়ার আগে আমরা প্লাস প্লাস দেই, তাহলে কিন্তু এই যে ওই ইন্টারফেসটা আসছে। এই যে সামনে গাইস কিন্তু এরকম আসছে আমাদের লেখাটা। তো গাইস এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর সবগুলো ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিব। তো আপনারা আপনাদের মতন ডাউনলোড করে কাস্টমাইজ করবেন। যদি কোনো সমস্যা পড়ে অবশ্যই আমার ফেসবুক লিংক দেওয়া থাকবে, ওখানে আপনারা এসএমএস দিবেন। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।